সমাজ করে তাই করে না, এর নাম ইসলাম না। ইসলাম সমাজের নাম না। গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে আমি একা নামাজ পড়বো। গোটা দুনিয়ার কেউ রোজা না রাখলে আমি একা রোজা রাখবো। গোটা দুনিয়ার কেউ আল্লাহকে আল্লাহ বলিয়া না ডাক দিলে আমি একা আল্লাহকে ডাকবো। গোটা দুনিয়ার কেউ আমার মাওলাকে সেজদা না করলে আমি একা সেজদা করব নাকি ভাই? গোটা দুনিয়ায় কেউ আমার নবীর সুন্নাত না মানলে আমি একা নবীর সুন্নাত মানবো। গোটা দুনিয়ার কেউ জান্নাত বিশ্বাস না করলে আমি একা জান্নাত বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ জাহান্নাম বিশ্বাস না করলে আমি একা জাহান্নাম বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ পর্দা না করলে আমি একা, কথা বলে না জোরে, গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না করে আমি একা একা পর্দা করব। এর না মুসলমান। মুসলমান জুয়ারে গাওয়া ভাসাতে পারে না, গরুর পালের সাথে মুসলমান চলতে পারে না, বরং মুসলমান সব সময় স্বতন্ত্র অবস্থায় চলতে থাকে। যেরকম একটা গরু সামনে থাকে পিছনে সমস্ত গরু চলতে থাকে, সামনে একটা মহিষ চলে পিছনে সমস্ত মহিষ চলতে থাকে। ঠিক সমাজ একদিকে যায়, আমরা সবাই একদিকে যাই। এটা জানোয়ারের খাসলাত, এটা মুসলমানের খাসলাত হতে পারে না। তুমি কি দেখো নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সমাজ তার খেলাফ ছিল, তার বাবা তার উল্টা ছিল, তার আত্মীয় স্বজন সব তার উল্টা ছিল, কেউ তার কথা মানে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সমাজকে বাদ দিয়ে জাতিকে পরিবর্তন করে একা আমার মাওলাকে মানছে, এর নাম মুসলমান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী আল্লাহকে মানে নাই, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে ছাড়ে নাই। আপনারা সবাই জানেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা ওয়া হারুনের রবের উপরে ঈমান আনছি। ওইদিকে ফিরআউন দাবি করছে আনা রব্বুকুল আলা, আমি বড় খোদা। এখন জনগণ বলতেছে ফিরআউন তুমি খোদা দাবি করছো, তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানতে যাব? তখন ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো কে আমাকে খোদা মানবে? আগে তুমি আমাকে খোদা মানলে তো সবাই আমাকে খোদা মানবে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিরআউন আমি তোমাকে স্বামী মানবো, শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু খোদা মানতে পারবো না। আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। এবার ফিরআউন বলতে তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। এ আমার মা বোনেরা খুব খেয়াল দাও, ভালো মতো কলবের মধ্যে বয়ান বসাও, ভালো মতো চিন্তা করো, তাদেরও ঈমান আর আমাদের ঈমান। তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও কিয়ামতের ময়দানে উঠব। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিরআউন তালাকের বিরহ বেদনা সহ্য করতে না পারলে চলিয়া যাব, কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরআউন বলছে তোমাকে তালাক দিয়ে আমি শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিরআউন কষ্টের ব্যথা সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরআউন বসে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া দাও, চিৎ করিয়া শোয়ায়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও, নিচে প্রচন্ড গরম বালি, উপরে রৌদ্র, বুকের উপরে ভারী পাথর, নড়াচড়া করতে পারে না, মুখে কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি অন্যকে আল্লাহ মানি না, অন্য কাউকে খোদা মানি না। এবং ফিরআউন বললেন দেখো মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। ওর মুখের কাছে কান লাগায়া দেখো,
আসিয়া আলাইহিসসালামের মুখের কাছে যখন কান লাগাইছে তখন শুনে শুধু আসিয়া বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফেরাউন বলছে আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিসসালাম সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। এবার ফেরাউন বলছে আসিয়া আমাকে খোদা মানো। বলে ফেরাউন আমি তোমাকে খোদা মানবো না। এবার ফেরাউন বলছে আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও। আসিয়া আমাকে খোদা মানো। না আমি তোমাকে খোদা মানবো না। ডাইন পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দাও। খোদা মানো, মানবো না। বাম পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দাও। আসিয়া এবার স্বীকার করে আমি তোমার খোদা। আসিয়া বলেন না আমি তোমাকে খোদা মানবো না। এবার ফেরাউন বলে আসিয়ার লজ্জাস্থানে পেরাক লাগাইয়া দাও। আমার মা বোনেরা, মুসলমান বাবারা, মুসা আলাইহিসসালাম কাছ থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিসসালাম বলেন আল্লাহর নবী মুসা, মাওলাকে পাওয়ার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে খাট হিসেবে গ্রহণ করলাম। নরম বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম। ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম। সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করা হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে আমার হাতের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে, আমার পায়ের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এত কষ্টের পর আমার মাওলা আমার উপর রাজি না বেজার। এত ত্যাগের পর আমার মাওলা আমাকে দেখি কি দেখে না। এবার মুসা আলাইহিসসালাম আসিয়ারে গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, সমস্ত জান্নাতের দরজা ওপেন হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে। খোদা আমার মাওলা তোমাকে রিসিপশন করার জন্য অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুই মাওলার কাছে যেই দোয়া করবা সেই দোয়াই মাওলাই কবুল করবে। অমনি আসি আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও। যদি জান্নাতে গিয়া তোমাকে না পাই আমার সহ্য হবে না, জান্নাতে গিয়া তোমাকে না দেখলে ভালো লাগবে না। जन्नत दो से यारा क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। আল্লাহ তুমি জান্নাত এবং দোজখ দিয়া কি করো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তোমার সাথে দেখা করতে চাই। বাতু দোজখ জান্নাত আসায় যা ফেজা, বাতু দোজখ জান্নাত আসায় যা ফেজা, বেতু জান্নাত দোজখ আসায় দিলরুবা। আল্লাহ দোজখে গিয়া তোমাকে পাইলে ওই দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাত গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে মাওলা হে, জান্নাতে গিয়া তোমাকে না দেখতে বললে জান্নাত আমার কাছে ভালো লাগবে না। তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, তোমার নিকটে থাকার জন্য ব্যবস্থা করিয়া দাও, যেখান থেকে সব সময় তোমাকে দেখতে পারবো, তোমার দিদার লাভ করতে পারবো। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন। আমার মাওলা ডাক দিলেন, আসিয়া তোর দোয়া করার সাথে সাথে তোর জন্য জান্নাতের মধ্যে ঘর তৈয়ার হয়ে গেছে। আসিয়া তুই দেখ, ওই জান্নাতের ঘর দেখার সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা টান দিয়ে নিয়ে গেছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি এত ত্যাগ করতে পারে, এত কুরবানি করতে পারে, আসিয়া সেই দোয়া যদি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে উঠায়া দেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আসিয়ার দোয়া শুনবি আর গবেষণা করবি আসিয়া আমাকে পাওয়ার জন্য কি কষ্ট করছে।
আসিয়া আমাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে, কত সাধনা করছে। আজকে মাওলাকে পাওয়ার জন্য নামাজ পড়ার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য রোজা রাখার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য পর্দা করার ত্যাগ করতে পারো না।